শিক্ষকদের নিজস্ব টাকা 22,000 কোটি টাকা, এটা ব্যাংকে গচ্ছিত ছিল। সে ব্যাংক দখল হয়ে গেছে এবং সেখান থেকে ব্যাংক লুটপাট হওয়ার কারণে লুটপাট এরাই করেছে। এরা গত 18 বছর ধরে লুটপাট করেছে, লক্ষ লক্ষ কোটি টাকা দেশের বাইরে পাচার করেছে। কিন্তু প্রধানমন্ত্রী এটা বিবেচনা করলেন যে এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় এই শিক্ষকদের ভাতার বিধান উনি করলেন। তার আগে একটা শিক্ষক যখন অবসর নিয়ে তাকে যখন যখন বিদায় সম্বোধনা দিত, তখন তার হাতে একটা লাঠি, একটা তসবি, একটা টুপি দিয়ে বিদায় দিয়ে। দেখো, সাধারণত নিয়ম হচ্ছে যে একটা সরকারের সময় যদি বকেয়া পড়ে থাকে, সেইটি ঝুঁকি নিয়ে কেউ পরবর্তী সময় সে টাকা দেয় না। এই জন্য শিক্ষকরা সমস্ত আশা ছেড়ে দিয়েছিল যে আমাদের অবসর ভাতা, আমাদের কল্যাণ তহবিলে ভাতা, এটা বোধহয় আর আমরা জীবনে কোনোদিন পাবো না। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি ক্ষমতায় এসে তিনি প্রথমেই তিনি দেখলেন যে একজন সম্মানিত শিক্ষক, যারা মানুষ গড়ার কারিগর, যারা শত ফুল ফোটাতে চায়, যারা একটা জাতির মেরুদণ্ড, এই শিক্ষক সমাজ তারা জাতি গঠন করে, তারা আমাদের মানব সম্পদ উৎপাদন করে, তাদেরকে আমাদের এভাবে হবে না। অতএব একবারে তিনি সমস্ত টাকা অবসর ভাতা এবং 22,000 কোটি টাকা সব একবারে তিনি সিদ্ধান্ত নিয়ে আজকে দিয়ে দেওয়া হয়েছে। আমাদের সরকার প্রথম থেকে হতদরিদ্র কৃষকদের জন্য কাজ করে যাচ্ছে। সেখানে আপনার কি বলে যে মন্দিরের উপাসনালয়ের, সেখানে মন্দিরের পুরোহিত, মসজিদের ইমাম, তারপরে বৌদ্ধদের ভিক্ষু, খ্রিস্টানদের যে ফাদার, এর সবাইকে একযোগে মাসিকভাবে একটা সম্মানী চালু করেছে। পর্যায়ক্রমে সমস্ত মন্দির মসজিদে, সমস্ত উপাসনালয়ে এটা চালু হবে। আমাদের সরকার সময় এসে প্রত্যেক পরিবারের জন্য কৃষক কার্ড শুরু হয়েছে কেবল, এবং প্রতিটা পরিবারই কৃষক কার্ড পাবে। এটা নারীদেরকে স্বাবলম্বী করার জন্যে এবং সমাজে গুরুত্বপূর্ণ যে তাদের অর্ধেক অংশ তাদের মর্যাদা দেওয়ার জন্য, সম্মান দেওয়ার জন্যে এই কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড নারীদের নামে থাকবে, প্রত্যেক পরিবারের কৃষক কার্ড। এবং প্রত্যেক জায়গায় এই বিএনপি ক্ষমতার সাথে সাথে এই গত 6 মাস কাছাকাছি, এই 5.5 মাসে নিরলসভাবে আমরা সবাই কাজ করে চলেছি, সরকার যারা আমরা আছি। এবং সেই খাল খনন, রাস্তাঘাট, মন্দির মসজিদ, মাদ্রাসা, গোরস্থান, শিক্ষা প্রতিষ্ঠান, শ্মশান, সবই আমরা কিন্তু একযোগে কাজ করে যাচ্ছি অবিশ্বাস্যভাবে। যেটা 10 বছর হয় না, সেটা আমরা 5 মাস করছি। একই সাথে আমাদের আরও কর্মসূচি আছে। আমাদের সমাজটাকে যদি মাদক মুক্ত না করা যায়, মাদকের বিস্তার যদি না ঠেকানো যায়, মাদক হয় কীভাবে? একটা লোক এক জায়গায় ডিলারশিপ নিল, তার ব্যবসা বাড়াতে হবে। অতএব সে তখন যাদেরকে পাইকারি দেয় তাদের বলে যে তুমি মাদক সেবন বাড়াও। টার্গেট করে কাদের? যে তরুণ ছেলে মেয়েদের। একবার যদি তারা বা কী নাশকতা আছে এগুলো যদি খায়, ওইসব কী বলে যে মাদকাসক্ত হয়ে পড়ে, জীবনে কোনোদিন একজন নেশা করার, কোনোদিন ড্রাগ এডিক্ট লোক আর কোনোদিন সে ছাড়তে পারে না। সে সারা জীবন এই দুঃখে দুঃখে সে মারা যায় এবং তার বংশ পরম্পরায় এই প্রভাব চলে যায়। এই জন্যে এই মাদক থেকে যদি আমরা বাঁচাতে না পারি, তাহলে আমাদের সমাজ আর উঠে দাঁড়াবে না। এই জন্যই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স আমরা করেছি। আমি আমাদের যে মাগুরা পুলিশ সুপার আছে, ওনাকে আমি প্রত্যেক দিন ফোন করি, একটাই মাত্র কথা, সেটা হলো যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তার নিজস্ব গতিতে চলবে। যদি কোনো দিন কোনো জেলা প্রশাসক, পুলিশ সুপার বা সরকারি অফিসে যে কেউ যদি মস্তানি করে, তাদেরকে দুর্ব্যবহার করে, তাদের কাজে বাধা দেয়, সে যে দলেরই হোক, সে আমাদের দল হোক আর যে দল হোক, তাকে সাথে সাথে অ্যারেস্ট করে হাজতে পাঠাতে হবে এবং সেখানে সুনির্দিষ্ট অভিযোগে মামলা দিতে হবে। যে আগামী 1 সেপ্টেম্বর থেকে সারা বাংলাদেশে প্রত্যেকটা প্রাইমারি স্কুল, হাই স্কুল, তারপরে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং কলেজে
এবং পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ে মানে নজরুল বর্ষ পালন করা হবে। আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম মানে প্রাইমারি স্কুলে 7 দিন, হাই স্কুলে 5 দিন, উপজেলা, এভাবে আস্তে আস্তে জাতীয় পর্যায়ে যাবে।